সেই ইসরায়েলেরা অর্থাৎ ইহুদিরা তারা এমন কঠিনভাবে বিশ্বাস করে নিয়েছে, তাদের এমন বিশ্বাস এসে গেছে যে আর মোটেই দেরি নেই, যে কোনো মুহূর্তে এনি মুহূর্তে কানা দাজ্জাল এসে যাবে, তাড়াতাড়ি করে তার জন্য ঘর বানাও। তো বিশাল দুর্গ বানিয়েছে ইসরায়েলে এবং একটি গেটও তৈরি করেছে, যে গেটটা হলো লুত নামক গেট, যে গেট থেকে প্রবেশ করবে কানা দাজ্জাল আসবে, রাসূল বলেছেন। আর ইহুদিরা বিশ্বাস করেছে দাজ্জাল আসবে আমাদের মাসিহা হয়ে, তাদের রক্ষাকর্তা হয়ে দাজ্জাল পৃথিবীতে আসবে। কিন্তু বিষয়টা কি জানেন, এ এসে কাজ কি করবে? হে যুবক, তুমি কি জানো দাজ্জাল কি তোমার জমি দখল করতে আসবে? তোমার কি ঘর দখল করতে আসবে? জায়গা জমি বিল্ডিং বালাখানা কি দখল করতে আসবে? না, তা নয়। দাজ্জাল আসবে, তার উদ্দেশ্য, আপনি চাইলে এই ময়দানে বসে আছেন, এই ময়দান সে জবানে বলবে সোনা হয়ে যাবে। দাজ্জাল এই ময়দানে আসবে, এসে সে বললে আপনার পাহাড় পাহাড় সোনা আপনার সামনে মজুদ করে দেওয়ার ক্ষমতা রাখে। মাঠ ঘাট শুকিয়ে যাবে, দাজ্জাল বললে মুহূর্তে পানি বর্ষণ হবে। এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। আল্লাহর হাবিব বলেছেন, ওর জান্নাতে যারা যাওয়ার শখ করবে সে জাহান্নামে চলে যাবে, আর দাজ্জাল যাদেরকে জাহান্নামে ফেলে দেবে ওর হাতে যে জাহান্নাম থাকবে, আমি রাসূল বলছি সে জান্নাতি হয়ে যাবে। জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, দাজ্জাল এত কিছুর অধিকারী, তা আমাদের কাছে এসে কি করবে? আজ শুরুতে আলোচনা শুরু আচ্ছা বোঝার অনুরোধ রাখছি, দাজ্জাল আমাদের কাছে আসবে কেন? আমরা তো অসহায় মানুষ। তার উদ্দেশ্য হলো একটাই, সে আমাদের ঈমান লুট করার জন্য আসবে, আর কিছু তার প্রয়োজন নেই। সে আমাদের ঈমান ছিনিয়ে নেবে, যা চাইবেন তাই দেবে। ওর দরকার হলো শুধু ঈমান। সে বলবে আমাকে রব বলো, আমাকে সৃষ্টিকর্তা বলো, আমি তোমাদের সব দেব। তো মানুষেরা দল দল পাওয়ার জন্য বেশ মানুষ একটা শ্রেণীর দাজ্জালের অনুসারী হয়ে যাবে। সে সময় দাজ্জালের সঙ্গী হবে। আজ কিছু মানুষ পাওয়ার জন্য দুনিয়াতে ঈমানটা এভাবে হারিয়ে দিচ্ছে না, দেয় না? একবার জোরে বলুন তো। জি, দাজ্জাল কানা দাজ্জাল আসার আগেই দাজ্জালের সহযোগী যারা পৃথিবীতে, তারাও ঈমান লোটার জন্য আজ পৃথিবীর মানুষগুলোকে কিভাবে ঈমানদারদের ঈমান লুট করছে আপনারা তা ধারণা করতে হয়তো পারেননি। সাদা মানুষ, সরল মানুষ, একেবারে সাদা জীবন নিয়ে চলার চেষ্টা করেন, অত ভাবনা তো আপনার আমার নেই। অবাক হয়ে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ পাক, আমাকে ভয় করে নাও। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা তাদের রাস্তায় তোমরা অনুসরণ করো, তাদের সাথে হও। প্রশ্ন আসবে সত্যবাদী কারা? প্রশ্ন আসে কাদেরকে সত্যবাদী আমরা ভাববো? এই প্রশ্নটা থাকে কি থাকে না? আমি তো সাধারণ একজন, সত্যবাদী কে? রাসূলুল্লাহ পাক জবানে বলেছেন ৭৩টা দল হবে পৃথিবীর জমিনে। ৭৩টা দলের মধ্যে একটা দল আল্লাহর জান্নাতি হয়ে যাবে, যে দল সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ২৮ পারাতে, আলা ইন্না হিজবুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেই দল, আমার মনোনীত দল হিজবুল্লাহ দল, আমি আল্লাহ আমার মনোনীত দল, ওটা আমার দল, ওই দলটা আল্লাহর জান্নাতে চলে যাবে। শুরুতে খুশির খবর, আল্লাহ মুজাদ্দিদুজ জামানকে পাঠিয়ে তিনি যে দল
তৈরি করেছেন এই বাঙালিদের মাঝে। তিনি বলেছিলেন আমার নতুন কোনো দল না, আমার দাদা পীর রহমাতুল্লাহ আলী বললেন আল্লাহর কোরআনের দল, ওই দলই মানুষ আমি, আল্লাহর দলের মানুষ আমি। আল্লাহ যে হিজবুল্লাহ দলকে মনোনীত করেছেন, আমি আবু বকর, আমার ওটাই দল, আসলে আমি হিজবুল্লাহ দলের মানুষ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। কতজন কত রকম দলের নাম বলে, বিভিন্ন বিভিন্ন দলের নাম বলে, কিন্তু মুজাদ্দিদুজ্জামান আলাদা কোনো দল করেননি। তিনি বলেছেন আল্লাহর ফয়সালাতে আমি ওই দল, আল্লাহ যেটা পছন্দ করেছেন আমি সেই দল। সারা পৃথিবীর বুকে হে জওয়ান যুবক, বিনয়ের সাথে অনুরোধের সাথে অনুরোধ করছি আমার বক্তব্যগুলো আপনি কানে রেখে দিন। সারা পৃথিবীর বুকে যত দল আছে ৭৩টা দলের মধ্যে ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতি, অর্থাৎ ৭২টা দল পৃথিবীতে যারা রয়েছে তারা জাহান্নামে যাবে। সকল দল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা মনোনীত, তারা দাবি করে। প্রত্যেক দল বলেন আমরা সঠিক, প্রত্যেক দল বলেন আমরাই ঠিক, আমরা নবী প্রেমিক, তোমরা আমাদের দলে আসো। এই প্রচারটা সব দলের মানুষ করতে থাকেন। করেন না? করেন না? সকলে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন আমরা সরল সোজা জীবনে। এই সোশ্যাল মিডিয়ার যুগে, ইউটিউবের যুগে যত বক্তা আলোচনা করছেন, ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীতে আলোচনা প্রচার হচ্ছে। আমরা তো সাধারণত মিডিয়ার মাধ্যমে কত আলোচনা শুনি। ও ভাইরা আমার, বক্তব্য ওই জায়গায় আমার, তার মানে ৭৩টা দলের বক্তারা তারা সমাজে ইউটিউবে আলোচনা করেন, বক্তব্য দেন। দেন না? দেন না? বলে বলো, ৭৩টা দলের বক্তা ইউটিউবে আছে না নেই? বাবজি আছে তো। এখন সব বক্তাই তো ভালো, সব তো টুপি মাথায় দেওয়া, ৭৩টা দল সব টুপি মাথায় দেওয়া। এখন কাকে খারাপ বলবো? কে খারাপ? সবাই তো ভালো, খারাপ বলার তো কোনো জায়গা নেই। আমার ছোট দৃষ্টিতে আমি কিভাবে কাকে খারাপ বলি? কত সুন্দর আলোচনা তাদের, কত মনোনীত আলোচনা তাদের, কত সুন্দর তাদের চিন্তা ভাবনা। যুবকেরা, সোনার মালিকেরা, আব্বারা, মায়েরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা দুনিয়ার জমিনে নাই। নবী সাহাবীরা বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর হাবিব ৩টে যুগের কথা বলেছিলেন, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার ইন্তেকালের পরে ৩টে সময় উত্তম সময়। এই ৩ যুগে তোমরা যারা অনুসরণ করবে আমার সাহাবীদের, তোমরা জান্নাতে চলে যাবে। তোমরা আমার তাবিঈনদের, সাহাবীদের পরের মানুষগুলো অনুসরণ করলে আল্লাহ রসুল বললেন তোমরা সঠিক পথে থাকলে। তবে তাবিঈনদের অনুসরণ করলে, সঠিক পথে থাকলে ৩টে যুগ আমরা পেলাম না। সাহাবা পেলাম না, তাবিঈন পেলাম না, তবে তাবিঈন পেলাম না। এখন আমরা তার পরের মানুষ, কিভাবে আমরা বুঝবো কোনটা আল্লাহ পাকের মনোনীত দল? এক 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 কোয়ালিটিতে ইউটিউবের বক্তব্য, বিশাল লক্ষ লক্ষ মানুষের সমাগম, স্পিকিং পাওয়ার এত সুন্দর, এত সরলতা, এত মনোমুগ্ধকর, যে কেউ আকৃষ্ট হয়ে যাবে বক্তব্য শুনলে। আমি এতটুকুই যথেষ্ট, আপনারা খুললেই বুঝবেন। কিন্তু এই বক্তব্য তো সবাই কোরআন হাদিসের দেয়, তাহলে সকলেই কি ভালো? তাহলে প্রিয় নবী বললেন একটাই জান্নাতে যাবে, বাদবাকি জাহান্নামী হবে। সেই একটা কারা আর বাকি যে ৭২ কারা, কিভাবে জানি? আজকের খুব কঠিন ভাবে ঈমান বাঁচানোর জন্য আল্লাহ পাক আলোচনা কিছু যেন করিয়ে নেন। আল্লাহর নবী দুনিয়ার বাদশা বলেন,
এই দুনিয়ার মাটিতে আল্লাহ পাকের মনোনীত দল তোমরা যদি চিনতে চাও, আল্লাহর মনোনীত দল চেনার জন্য সহজ উপায় তোমাদের সামনে আছে। সহজ উপায়টা হলো আল্লাহর কোরআনে স্পষ্ট আল্লাহ জানিয়ে দিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে মনোনীত করেছি, আমি আল্লাহ, আল্লাহ পাক যাদেরকে মনোনীত করেছেন, নিয়ামত দান করেছেন, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের তোমরা অনুসরণ করো। কথা না বুঝলে কিছু করার নেই। বললেন নিয়ামত প্রাপ্ত বান্দাদের অনুসরণ করো, যারা অলরেডি পেয়ে গেছেন, পাবেন, পাচ্ছেন, ওগুলো নয়, যারা পেয়ে গিয়েছেন তাদের অনুসরণ করো। যার নামাজে আমরা প্রত্যেক দিনই দোয়া করি 5 ওয়াক্তে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সেই সঠিক পথটা দেখিয়ে দিন। সঠিক পথ কোনটা? আনআমতা আলাইহিম, যে পথে আমার সেই বান্দারা নিয়ামত পেয়েছে ওটাই সঠিক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবীর সকল বক্তাদের আলোচনা শুনতে অসুবিধা নাই, আলোচনা আপনি শুনতে পারেন, তবে এই আলোচনার ভিতরে কার কথা নেবেন আর কার কথা নেবেন না, আপনাকে অনুরোধ করব, আপনি আগে দেখেন উনি যাদেরকে অনুসরণ করেন সেই মানুষগুলো নিয়ামত প্রাপ্ত কিনা, আমরা যাদের অনুসরণ করি নিয়ামত প্রাপ্ত কিনা। আমরা অনুসরণ করেছি মুজাদ্দিদুজ্জামান আমিরে শরিয়াত কুতুবুল আলাম, আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মাহবুব বান্দা খাজা গরিবে নওয়াজ আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছেন। খাজা গরিবে নওয়াজ হুজুর যেমন নিয়ামত পেয়েছেন, মুজাদ্দিদুজ্জামান মুজাদ্দিদ আল বেসানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছেন। আল্লাহ পাক নিজামউদ্দিন আউলিয়াকে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা হিসাবে আমরা জানি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ামত প্রাপ্ত জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ইমাম যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন, ইমাম আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, 4 ইমাম, সকল ইমাম আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত পেয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নিয়ামত পেয়েছেন। এনারা যাদেরকে অনুসরণ করেছেন, এই অনুসরণের পথটা গিয়ে সাহাবা পর্যন্ত পরস্পর পৌঁছে গিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বললেন, বান্দা তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর মাটিতে তাদের অনুসরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ, আমাকে অনুসরণ করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে তোমরা মেনে নাও, আর তোমরা তোমাদের জীবনে ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা উলিল আমরকে জীবনে মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। উলিল আমর হিসাবে আল্লাহ পাক বিশ্ব নবী হাবিবুল্লাহ পাক জবানে বললেন, মিশকাতের হাদিসে এসেছে, মাইজাদ্দিদ লাহা দীনাহা, আমার রাসূল বললেন 100 বছর পরে পরে একজন করে পৃথিবীর জমিনে মুজাদ্দিদ আসবেন। 100 বছর পরে পরে মুজাদ্দিদ আসবেন, আর সেই মুজাদ্দিদ হিসাবে আল্লাহ পাক উলিল আমর হিসাবে আমার আপনার পীর মুজাদ্দিদকে কবুল করে নিয়েছে। খুব ভালো করে বুঝবেন, তাহলে মুজাদ্দিদ হিসাবে কবুল করেছেন মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহিকে। তিনি উলিল আমর, সেই উলিল আমরের অনুসারী ছিলেন এই গ্রামের শ্রেষ্ঠতম একজন মানুষ, যাকে পানিগোবরা হুজুর বলে সকলেই জানেন। জি,
আজ পানিগোবরা দরবার শরীফ বললে সারা রাজ্যের মানুষ চিনে যান। এই আপনার আমার নাম বললে চিনবে না, কিন্তু হুজুরের কথা বললে চিনবেন। কারণ হলো তিনি অনুসরণ করেছেন আনআমতা আলাইহিম, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছিলেন তাদের অনুসরণ করে তিনি নিয়ামত প্রাপ্ত হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা যদি তাদের অনুসরণ করি আমরা নিয়ামত প্রাপ্ত হয়ে যাব। এখন জামানায় সমস্ত মিডিয়াতে কেউ বলছে কবর জিয়ারত করা চলবে না, কেউ বলছে হাত তুলে মোনাজাত করা চলবে না, কেউ বলছে সালাম কিয়াম বেদাত, কেউ বলছে বাপের সবরেসানি 40 ওসব কি, এইসব সব বেদাত, কেউ বলছে পীর আবার কি, পীরেদের মানা ওগুলো বেদাত শিরক, কেউ বলছে বায়াত আবার কি, এগুলো সব শিরক বেদাত। সারা পৃথিবীতে একটা হইচই শুরু হয়ে গেছে ইউটিউব ফেসবুকের মাধ্যমে। বড় বড় সব তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ। আমার মুরব্বী বাবাজিরা ওসব হয়তো বুঝবেন না, যুবকেরা খুব ভালো বোঝেন। এত মানুষ দেখছেন, যে দেখাটাকে ভিউ বলা হয়, এত ভিউজ হচ্ছে, মানে মানুষ দেখছে এত তাদের বক্তব্য। তারা বলছে যে শোনো, এসব ভণ্ডমি ছাড়া শিরকি ছাড়া কিছু নয়, এগুলো যারা করে তারা বেদাতি কাজ করে। আর বেদাত মানে জাহান্নামী কাজ করলো। কুল্লু বেদাত দলালা, বেদাত যারা করে সব বেদাতি হলো গোমরাহির পথ। আর গোমরা যে হয় সে তো জাহান্নামী হয়ে যায়। পক্ষান্তরে এরা আমাদেরকে গোমরাহি বলে, তার মানে ওরা বলছে আমরা খারাপ। আমরা কারোর খারাপ বলছি না, আমরা বলছি যে আপনি আপনার জীবনে ঈমানটা বাঁচান। কিভাবে বাঁচবেন? আমাদের বক্তব্য কারোর খারাপ করার উদ্দেশ্য আমাদের কথা নয়। আমাদের বক্তব্য যে আপনি দেখেন এই জামানায় গোলাম আহমদ কাদিয়ানির লোকজনেরা তারা গোলাম আহমদকে নবী বলে মেনেছেন। লাখ লাখ কোটি কোটি মানুষ গোলাম আহমদের অনুসারী হয়ে আছে। আপনি অবাক হয়ে যাবেন, শেষ নবীকে তারা নবী বলে না, গোলাম আহমদকে নবী বলে। বলুন না নাউজুবিল্লাহ। সেও তো টুপি মাথা দিয়ে ঘোরে, তাদেরও তো মসজিদ আছে, তারাও তো কোরআন পড়ে। খারাপ কাকে বলবেন? কিন্তু বসিরহাট আল্লামা হুজুর এই কাদিয়ানি রদ 7 খণ্ড লিখে বলেছেন ওরা ঝুনো কাফের যারা আমার নবীকে না মানবে। এ তো সোজা কথা। আল্লাহ রসুলকে যারা মানলো না তারা কাফের ছাড়া অন্য কি? তারা কি মুসলমান হতে পারে? তারা মুসলমান হতে পারে না, কিন্তু তাদের দাবি হলো আমরা মুসলমান। একদল মানুষ বলছেন ইমাম আমার কি? ইমাম কেন মানবে তোমরা? ইমাম মেনে লাভ কি? 4টে ইমাম কেন? যদি মানতে হয় কোরআন হাদিস মানো, ইমাম মেনে কোনো লাভ নাই। সমাজের যুবকেরা বড় বিভ্রান্ত হয়ে পড়েছে, সমাজের মানুষেরা বড় বিভ্রান্ত হয়ে পড়েছে। কিভাবে ঈমান আমরা বাঁচাবো? ইমাম মানতে হবে না। আমরা তো 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে মেনে নিয়েছি। তাদের বক্তব্য আমরা কোনো ইমাম মানব না। ইমাম না মানা মানুষ আছে। এই দুনিয়ার জমিনে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমাদের নাই, ভালো মন্দ বিচার করার যোগ্যতা আমাদের নাই। আমরা তাই মুকাল্লিদ, যারা ভালো মন্দ বিচার করেছেন তারাই হলেন আমাদের ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোরআন হাদিসকে সামনে নিয়ে সমাজে কিভাবে চলবে এই ভালো মন্দ বিচার করেছেন যারা, আমাদের সামনে মসলা তুলে দিয়ে গেছেন, ফতোয়া তুলে দিয়ে গেছেন, তারাই হলেন আমাদের ইমাম। আমরা তাদের কথা মতো চলি, সেইটাই সঠিক পথ বলে আমরা বিশ্বাস করে নিয়েছি। তো আমরা ইমামে আজম আবু হানিফা হুজুরকে মেনেছি। একটা ইমাম এক রকম মত তারা নির্ণয় করেছেন। প্রত্যেকটা ইমাম সঠিক এবং আল্লাহর মনোনীত। সব ইমাম আল্লাহর মনোনীত। যেমন আমি ইমামদের বিষয়ে কতটা তফাৎ বুঝুন। আপনি কোন ইমাম মানেন? আপনি ইমামে আজমকে মানেন। এখানে শাফি মাযহাবের মানুষ এখানে পাওয়া যায় না, অন্য অন্য জায়গায় আছে, অন্য অন্য রাজ্যে আছে। প্রিয় ভাইরা আমার, একটি বক্তব্য আপনি মাথায় রাখুন। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির মাযহাবের একটি বিষয় হলো ফতোয়ার কিতাবে এসেছে,
ইমাম শাফির মত হলো যদি একটি মেয়ে ছেলের গর্ভে কোনো বাচ্চা থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যদি ওই ছেলেটা ভূমিষ্ঠ না হওয়ার আগে, বাচ্চা ভূমিষ্ঠ না হওয়ার আগে তার মা যদি মারা যায়, তাহলে ওই বাচ্চা গর্ভে থাকা অবস্থায় মা মারা গেলে ওই অবস্থায় কবর দিতে হবে। এটা হলো ইমাম শাফি মাযহাবের মত। ইমাম আবু হানিফা মাযহাবের মত হলো না, বাচ্চা যদি থাকা অবস্থায় মা মারা যায় তাহলে বাচ্চাটা বেঁচে আছে কিনা তোমরা একবার পরীক্ষা করো। যদি বেঁচে থাকে তাহলে ওই মরা মানুষের পেট কেটে বাচ্চাটাকে বাহির করে নাও। এই ঘটনা দুটো ইমামের দুটো মত। ঘটনা একটা ঘটেছে এমন। ইমাম আবু হানিফা মাযহাবের, এই হানাফি মাযহাবের একজন ব্যারিস্টার ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার, তিনি ছোট বয়সে পড়াশোনা করছিলেন তার মামার বাড়ি। মামার কাছে পড়াশোনা করেন, মামা বড় আলেম। মামাজির কাছে পড়তে পড়তে একটা দিন এই মসলা, ফিকার মসলা তিনি পড়াশোনা শুরু করেছেন। তিনি শাফি মাযহাবের অনুসরণ করেন। তানার মামা, তানার মা সব শাফি মাযহাবের, এই শাফি মাযহাবের মত পড়াশোনা করতে করতে তানার মামাজি গল্প করছেন, ও বাবা তাহাবি, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে বাবা, তোমার মা মারা গিয়েছে তোমার ভূমিষ্ঠ হওয়ার আগে, তুমি পৃথিবীর জমিনে আগমন করনি, তার আগে তোমার মা দুনিয়াতে চলে গেছে। বললেন মামা জান, তারপরে কি হলো? বললে তুমি তো মায়ের গর্ভে রয়ে গেছো, এমন সময় আমাদের সিদ্ধান্ত হয়ে গেল তোমাকে না বার করে ওই অবস্থায় কবর দেওয়া হবে। আমাদের পাড়ায় একটা হানাফি মাযহাবের মহিলা আমাদের পাড়ায় ছিল। সেই হানাফি মাযহাবের মহিলা এসে আমাদের পাড়ায় এসে বলছেন, ওই মরা বাড়িতে এসে আমাদের বাড়িতে এসে বলা বলি শুরু করেছে, আমাকে একটু সুযোগ দেন, এই মহিলা মারা গিয়েছে, গর্ভেতে বাচ্চা আছে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে মহিলাটা মারা গেল, আমাকে একটু পরীক্ষা করতে দেবেন, ওই বাচ্চাটা জীবিত আছে কি মারা গিয়েছে আমি একবার দেখব। বলে আচ্ছা দেখো, তুমি পরীক্ষা করো। তো একটা ভিজে কাপড় নিয়ে কাপড়টাকে ভিজিয়ে ওই মৃত মহিলার পেটের উপরে দিয়ে দিয়েছে। কিছুক্ষণের ভিতরে কাপড়টা শুকিয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি ভিজে কাপড় দ্রুত শুকিয়ে যায় তাহলে জানবে বাচ্চাটা এখনো বেঁচে আছে, আর ভিজে কাপড়টা যদি না শুকায় তাহলে জানবে বাচ্চা মারা গেছে। আল্লাহ পাকের ইশারা, কাপড়টা অতি দ্রুত শুকিয়ে গেল। হানাফি মাযহাবের ওই মহিলা, উনি বলছেন, ওগো মহিলারা, তোমরা কি বুঝতে পেরেছো? এই মহিলার গর্ভে বাচ্চাটা এখনো জীবিত আছে, এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য মহিলার পেটটা কাটুন। কেউ রাজি হয় না। বললে আরে বাচ্চাটা জীবিত আছে, বাচ্চাটা বাঁচাবার চেষ্টা করেন। মহিলার কথা শুনে হানাফি মাযহাবের মত অনুসারে মহিলার পেটটা কাটা হলো, জীবিত বাচ্চা বাহির করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তানার মামা জান বলছেন, বাবা তুমি সেই ছেলে তাহাবী, তোমাকে তোমার মায়ের মরা মায়ের পেট থেকে তোমাকে বাহির করা হয়েছে, সেই ছেলে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মামা জানকে বলছেন, ও গো মামা জান, ও মামা জান, আমি এতদিন শাফি মাযহাবের অনুসরণ করে আসছিলাম, আপনারা সকলেই শাফি, আমার জনম দুঃখিনী মা বিদায় নিয়েছেন শাফি মাযহাবের অনুসারী হয়ে, আমার মায়ের গর্ভে আমি ছিলাম। আল্লাহ পাকের কি দয়া, যদি ওইখানটায় হানাফি মাযহাব মানা মহিলা যদি না আসতেন, সে যদি আমার জন্য চেষ্টা না করতেন, তাহলে তো আমি
দুনিয়া জমিনে আসতে পারতাম না। ও আমার মামা জান, ও আমার মামা জান, শুধু ওই মহিলাটার ওসিলা করে আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ওসিলা করে আমি আজ দুনিয়ার জমিনে যার ফতোয়া অনুসারে, যার মসলা অনুসারে আমি দুনিয়ার জমিনে আসতে পারলাম। আমি তো শাফি মাযহাব মেনে চলি, এই মাযহাবের অনুসারী হয়ে থাকলে তাহলে তো আমি দুনিয়ায় আসতে পারতাম না। যে ইমামের মতে আমি দুনিয়ায় আসতে পারতাম না, আর যে ইমামের মতে আমি দুনিয়ায় আসলাম, আমি যে ইমামের মতে এই জগতের মাটি দেখতে পেলাম, আমি আজকের থেকে আর শাফি মাযহাবে থাকবো না। আজকের থেকে আমি পরিবর্তন হয়ে মামা জান আমি হানাফি মাযহাবে চলে গেলাম। নারায়ে তাকবীর। হানাফি মাযহাবের উচ্চতম ব্যারিস্টার হয়ে গেলেন। পৃথিবীতে একটা জীবন্ত ইতিহাস। মাযহাব এরকমই, যিনি যে মাযহাবের মানুষ তিনি সেই মাযহাবের উপরে সঠিকভাবে আছেন। ও প্রিয় আব্বাজান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চার মাযহাবকে কবুল করেছেন। আপনি আমি কোনো না কোনো মাযহাবকে মেনে চলেছি। এই দুনিয়ার জমিনে কত মানুষ বলে মাযহাব মানতে হবে না, কত মানুষ বলে পীর মানতে হবে না, কত মানুষ বলে ওলি মানতে হবে না, কত মানুষ বলে না না এই দুনিয়ার জমিনে এগুলো কিছু মানতে হবে না। কিন্তু আমার মুজাদ্দিদুজ্জামান আমিরে শরিয়াত কুতুবুল আলাম হুজুর আমার, তিনি আমাদের মাঝে শিখিয়ে দিয়ে গেলেন না 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 না, আমি আবু বকর বলছি, আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা উলিল আমারকে অনুসরণ করো, তোমরা মুকাল্লিদ হয়ে যাও, তোমরা অনুসরণীয় জীবন তৈরি করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা যদি ওসিলা অর্জন করতে পারো আল্লাহ পাকের দরবারে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ওসিলা অবলম্বন, ওসিলা অবলম্বনের ওসিলায় আল্লাহ তোমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। প্রিয় ভাইরা আমার, আব্বা জানেরা, ও সোনার মানিকেরা, খুব স্পষ্ট বক্তব্য আমার। দুনিয়ার মাটিতে ঈমান লুটার চেষ্টা চলছে, আজ ঈমান লুটে নেওয়ার চেষ্টা চলছে বাবা। সারা পৃথিবীতে সুকৌশলে ঈমান লুটে নেওয়ার চেষ্টা যে চলছে আপনারা বুঝবেন না। আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, মনে রাখেন। শাফি মাযহাবের কোন মাওলানা যদি এখানে আসেন কোন সময় দেখবেন তাদের দাড়িগুলো ছোট ছোট, দাড়িগুলো ছোট ছোট বাবা। আমি দেখেছি হানাফি মাযহাবের আলেমদের দাড়িগুলো বড় বড়। আমাদের পীর আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন এক মুষ্টি দাড়ি রাখা সুন্নাত, আর দাড়ি রাখাটাই আসলে ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হলো? দাড়ি রাখা ফরজ আর এক মুষ্টি রাখা কি সুন্নাত। এটা আমার ফতোয়া না, আল্লামা হুজুর লিখেছে। তাহলে এক মুষ্টি রাখা যেহেতু সুন্নাত, কিন্তু তাদের মতে, তাদের দল মতের নিয়ম হচ্ছে এক মুষ্টি তাদের নেই, একদম ওই মাটির সাথে সমান হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, কি হয়েছে বলেন? ঘন ঘন যাচ্ছে না আসছে না, এটা এ পড়ে যাচ্ছে তো, দেখো এ বাবা এ পড়ে যাচ্ছে, দেখো সেই লাগাতার দেখছি ক্যামেরাই ঠিক হচ্ছে। একটু মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। থাক ওইভাবে থাক। মুজাদ্দিদুজ্জামান আমিরে শরিয়াত কুতুবুল আলাম বললেন যে দেখো তোমরা তোমাদের বানাতে পারো তাহলে তোমরা ধ্বংসের পথে চলে যাবে। তোমরা তাদেরকেই মানো আল্লাহ যাদেরকে কবুল করেছেন, আল্লাহ যাদেরকে কবুল করেছেন তাদেরকে মেনে নিলে তোমাদের অন্তরে খৌফে ইলাহি তৈরি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন পথে আমি মানবো, কোথায় যাব?
কি হবে আমাদের জীবন, কেমন করে আমরা বাঁচব, এ সংবিধান বোঝার আমাদের ক্ষমতা নাই। হে যুবক, খুব সহজ করে বলি, আল্লাহ পাক কোরআনটাকে সংবিধান বানিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন ওই কোরআন সংবিধান বোঝার জন্য আমি রসুল্লাহ আমার মুখশ্রিত বাণী, আমার হাদিস রেখে গেলাম। আমার বাস্তব জীবনটাই হলো এই সংবিধানের একটি রূপ। আল্লাহর কোরআন তামাম বিশ্বের মুসলমানদের জন্য, বিশ্ব মানুষের জন্য, আল্লাহ পাক ইমানদারের জন্য সংবিধান করলেন। কোরআন পড়ে ওই সংবিধান বোঝার ক্ষমতা আমাদের নাই। নবী আমার বললেন, তোমরা আমাকে, নবী জানিয়ে দিলেন, তোমরা আমাকে অনুসরণ করো, আমি যেমন করেছি তোমরা তেমন করো। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি যা করেছি তোমরা তাই করো, তাহলে আমাকে মেনে নেওয়া হবে। আমি যেমন করেছি তেমন করো, আমাকে মেনে নেওয়া হবে। আল্লাহর কোরআন মেনে নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যা করেছি তাই করো, আল্লাহর কোরআন মেনে নেওয়া হবে। কেমন ভাবে বুঝবো আমি নবী আমার নাই, আল্লাহর হাবিব কি করেছেন আমরা জানি না। আল্লাহর হাবিব বললেন, তাহলে সাহাবীদের দেখো, সাহাবীরা কি করেছেন আমরা জানি না। আল্লাহর হাবিব বললেন, তাবিঈনদের দেখো, তাবিঈনরা কি করেছেন আমরা দেখিনি। আল্লাহর হাবিব শেষে বললেন, তোমরা যোগ্য আলেমের অনুসারী হয়ে যাও, আল্লাহওয়ালা আলেমের অনুসারী হয়ে যাও। আমরা আল্লাহওয়ালা আলেমদের যদি অনুসারী হয়ে যাই, আল্লাহ রাসূল দয়া নবী বললেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান, যদি তুমি আলেমদের অনুসারী হয়ে যাও, আলেমদের কথা যদি তুমি মেনে নাও, তাহলে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আমার আজকের 2 দিন হলো গলা খুব চেপে গেছে, তবু আমি চেষ্টা করছি আসল কথা বোঝাবার। এবার কথা বুঝুন। আলেমদের অনুসরণ করতে বলেছেন, আলেমদের মধ্যে শ্রেষ্ঠ আলেম সন্দেহ ছাড়া আল্লাহর কাছে মনোনীত যে আলেম, তিনি হলেন এই বাংলার মাটিতে উল্লেখযোগ্য মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। সেই হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদ হিসাবে বললেন, আমি তোমাদের সংবিধানকে বোঝার জন্য তোমাদের একটা রাস্তা বলে দিচ্ছি, যেগুলো করলে সব সংবিধান মেনে নেওয়া হবে, আল্লাহর ইসলামের বাউন্ডারির ভিতরেই তোমরা থেকে যাবে এবং আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সেটা কি? আমি তোমাদের জন্য 57টা ওসিয়াত রেখে যাচ্ছি। এই 57টা ওসিয়াত যে মেনে নেবে সে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কটা ওসিয়াত বললাম? 57 ওসিয়াত। এই 57টা ওসিয়াত যারাই মানবেন তারা ধন্য। আমরা এই ওসিয়াত নামা মানি কি মানি না? জোরে বলুন বাবজি, জোরে বলুন, মানি কি মানি না? এই ওসিয়াতের একটা ওয়াজ আমি আপনাদেরকে শোনাই, ওসিয়াতের একটা বক্তব্য আপনাদেরকে না শোনালে ঠিক ওসিয়াতটা বোঝাতে পারবো না। জি, আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 57টা ওসিয়াতের মধ্যে তিনি অনেক কথা আলোচনা করেছেন। তার ভিতরে মুজাদ্দিদুজ জামান 16 নাম্বার একটা ওসিয়াত তিনি আলোচনা করেছেন। কয় নাম্বার বললাম? 16 নাম্বার। খুব ভালো করে বুঝবেন, এখানে পানিগবরার দরবার শরীফের পাশেই আলোচনা করছি, মানে এখানকার মানুষ বোঝে না তা তো বললে হবে না। কেন? হুজুর বুঝিয়ে চলে গেছেন, আল্লামা হুজুর এখানে ওয়াজ করে চলে গেছেন। আমি কে হে বাবু, ক্যানিং থেকে এসে আমি তো কিছুই নয়, তবু আমি একটু চেষ্টা করে দেখছি, একটু বুঝে বলবেন তো। 16 নম্বরে মুজাদ্দিদুজ জামান বলেছেন, যথাশক্তি ব্যবসা করি, ব্যবসা বাণিজ্য, কৃষি শিল্প কার্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবে। এই কথাটা বুঝতে পেরেছেন? বাংলা ভাষা দাদা হুজুর যেটা লিখেছেন আমরা বুঝেছি তো নাকি? বলেন না একটু। যথাশক্তি কৃষি কাজ করে হালাল উপার্জন করবে। হালাল খেতে পরেই বলছেন ওই 16 নম্বরের ভিতরে, খয়রাত গ্রহণ করার উপর নির্ভর করিবে না। খয়রাত 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 গ্রহণ করার উপরে নির্ভর করিবে না। খয়রাত গ্রহণ করার উপর নির্ভর করিবে না। শক্তি থাকা সত্ত্বেও অন্যের নিকট খয়রাত চাহিয়া লইয়া হারাম
খয়রাত চাহিয়া লওয়া হারাম। আলেমের এলেম, পীরের পীরত্ব যেন খয়রাত পাওয়া উদ্দেশ্য না হয়। আলেম ও পীরগণ আল্লাহর হস্তে নসিহাত করিবেন, কাহার নিকট ইশারা বা ইঙ্গিত দ্বারা অথবা অন্যের সাহায্য খয়রাত আদায় করিবে না, ওয়া হারাম। যদি কেহ ইচ্ছা করিয়া দেন তবে তা লওয়া জায়েজ হবে। আলোচনা এটা পুরো বোঝা গেছে তো বাংলাটা? আলহামদুলিল্লাহ। এটা ক নম্বর ওসিয়াত বললাম? 16 নম্বর। এই 16 নম্বর ওসিয়াতটা প্রায় 18 থেকে 20 বছর ওয়াজ শুনেছেন এই একটা ওসিয়াতের। এই ওসিয়াতটা দাদা হুজুর বলেছেন, আমি না খুব করে রিসেন্ট আমি এটা একটু পড়লাম, পড়ে আমি দেখলাম যে 16 নম্বরে আসলে দাদা হুজুর কি বলেছেন, দেখি আমি একটু বুঝতে পারি কিনা, বুঝতে পারি কিনা। তা আমি যতটুকু বুঝেছি আপনাদের সাথে শেয়ার করছি। জি, আপনাদের এলাকায় ফকির টকির আসে কোনো সময় বাড়িতে? আওয়াজ দিতে হবে বলে। ওই ভিক্ষে করতে আসে না, রাস্তায় একদম ওই বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে বলে, মারা কেউ কে আছো মা, একটু দান খয়রাত করো, এরকম বলে না? আল্লাহর রাস্তে কিছু দান খয়রাত করো। এটা কিন্তু ভিখারীদের মুখ থেকে যারা আসে, সায়েল ভিক্ষুক যারা আসেন তারা কিন্তু এরকম করে বলেন। আচ্ছা, কখনো আপনাদের লাইফে এখানে আমার 70-60 বছর বয়সের মুরব্বী আছেন অনেকে, বাবজি আপনি বলেন বসিরহাট আল্লামা হুজুর ওয়াজ করতে আসা বা তারপরে 5 হুজুর পীর কেবলা কাউকে আপনি ওয়াজ শুনেছেন? শুনেছেন তো? 5 হুজুরের মধ্যে কারো কই 5 হুজুর পীর কেবলারা কখনো এসে বলেছেন বাবা আমার কি খয়রাত দিচ্ছ দাও? বলেছে? বলেনি। আচ্ছা, ওয়াজ করতে এসে এছাড়াও 5 হুজুর ছাড়াও কোন আলেম এসে বলেছে কি খয়রাত ঠিক করেছো দাও? বলেছে? আচ্ছা, এছাড়াও তার না কোন আলেম বলেনি, বা আপনারা কোন সময় বলেছেন আপনার এই 5000 টাকার খয়রাত দিলাম আপনার জন্য হুজুর, এরকম কোনদিন বলেছেন? তাও বলেন। তার মানে তাই খয়রাত মানেটা কি? হ্যাঁ, কিছু সাদকা, কিছু দান। তাহলে আপনারা একটু আমাকে বলুন তো, 18 বছর ধরে ওয়াজ হলো, 18 বছর ধরে প্রায় 16, 17, 18 বছর ধরে এই 16 নাম্বার ওসিয়াতের ওয়াজ হচ্ছে, খয়রাত চাহিয়া নেবেন না আলেমেরা, ইশারা করে নিলে সেটা হারাম হবে। এই গ্রামে কোন দিন কে ইশারা করে বলেছে যে আমার খয়রাত দাও? একজন উঠে দাঁড়িয়ে বলে, কে বলেছে? বা খয়রাত দেওয়ার ব্যাপারে আপনারা কবে কোন আলেমকে খয়রাত দিয়েছেন? যদি বলেন খয়রাত দেওয়া হচ্ছে তাহলে ওই আলেম টাকা নেবে তো? কোনদিন বাড়ির ভিখারির 5000, 10,000 টাকা খয়রাত দিয়েছে? খয়রাত কত হয় বাবা? 50 টাকা, 100 টাকা, 10 টাকা, 5 টাকা, এরকম তো হয়তো নাকি? দান খয়রাত এরকমই তো দেয় সাইল ভিক্ষুক আসলে। তাহলে মুজাদ্দিদুজ জামান আসলে কি বোঝাতে চেয়েছে? ওইটাই যে ওয়াজ করে টাকা চুক্তি করে নেওয়া, এই ব্যাপারটা এখানে কি এই লেখা আছে? খয়রাত মানে দাদা হুজুর বলেছেন এই চুক্তি করে টাকা নেওয়া হারাম, ওই কথাটা কি লেখা আছে? তা তো নেই। এখানে খয়রাতের কথা লেখা রয়েছে। খয়রাত আলেমেরা নেয় না, খয়রাত আলেমেরা চায় না, যারা দেন তারাও আলেমদের খয়রাত দেয় না। মনে করেন নাচে এসেছে, যেমন আমি এখানে হাবিবুল্লাহ ভাই দাওয়াত করেছে, কই বলুক আমার সামনে আমি টাকা চেয়েছি কি? টাকা চাইনি। তার মানে উনি যেটা দেবেন আমার ইচ্ছা করে সেটা কি খয়রাত হবে? নাউজুবিল্লাহ, বললেই তো আমি নেব না। তার মানে আলেমেরা খয়রাত চাইও না, আর আমরা দিই সেটা খয়রাতও দিই না। আমরা কি দিই তাহলে? আমরা হাদিয়া দিই, আমরা কিছু উপঢৌকন দিই, খুশি করি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার শুনে রাখেন ও বাবাজিরা, মানুষকে এই কথা বলে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের ওসিয়াতের 16 নম্বর ওসিয়াত বলে মানুষকে আসলে ব্ল্যাকমেল করে দল তৈরি করার চেষ্টা হয়েছে। টাকার কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা হয়েছে। না 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 না, দাদা হুজুর আগে ছিল ঠিক কথা, বসিরহাট হুজুর আগে ছিল, 5 হুজুর আগে ছিল ঠিক কথা, কিন্তু এখন যারা টাকা চায়
নয়, ওরা আসলে চুক্তি করছে মানেই জানো ওরা সব হারামখোর। ওরে বেয়াদবের মতো কথা কেন সমাজে বোঝানো হয়? কেন এমন করে মানুষকে ফাঁসানোর চেষ্টা, ঈমান নষ্ট করার চেষ্টা? না 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 না, এ কথা মুজাদ্দেদুজ্জামান লিখেননি, এখানে খয়রাতের কথা বলেছেন। তার মানে মুজাদ্দেদুজ্জামান সেই জামানায় তিনি বড় বড় খানকা বানিয়েছিলেন। খানকা শরীফে মানুষেরা কিছু শিক্ষা অর্জনের জন্য আসতেন, মানুষেরা বাড়িতে গিয়ে শেখার জন্য আসতেন। তাই আলেমদেরকে বোঝানোর চেষ্টা করেছে তোমাদের বাড়িতে যারা আসবে এলেম শিক্ষা দেবে, সেটা যেন খয়রাত উদ্দেশ্য না হয়, 2 টাকা 5 টাকা 10 টাকা এইরকম উদ্দেশ্যে যেন তোমরা খয়রাত গ্রহণ করো না। এটাই মুজাদ্দিদুজ্জামান বোঝাতে চেয়েছেন। এখন যদি বলেন না না, ওয়াজ করা, ওয়াজ করে চুক্তি করে ধার্য করা, এই কথাই বোঝাতে চেয়েছেন যদি বলেন, তাহলে তা আমি ঘুরিয়ে বলবো, আলেম ছাড়া পৃথিবীর কোন ভিখারির আপনি খয়রাত হিসাবে 10,000 5,000 টাকা কবে দিয়েছেন বলুন? তাহলে ওটা খয়রাত নয়। আজকের থেকে তওবা করুন, মানুষকে ভুল বোঝানো হয়েছে। এটা হাদিয়া দেওয়া হয়, উপটোকন দেওয়া হয়। আল্লাহর জাতের শপথ রেখে বলা যায়, না না, আলেমেরা সত্যিকারে যারা আল্লাহকে ভয় করে তারা আলেমেরা এলেম বিক্রি করে না। না না, চুক্তি যেটা করে, আমার দৃষ্টিতে চুক্তি কেন করে, চুক্তি কেন করতে হয় জানেন? আমি এখান থেকে বাঁকুড়া যাব, আমি এখান থেকে বাঁকুড়া যাব, আমার ক্যানিং সুন্দরবনের লাগোয়ায় ঘর। বাঁকুড়ার মানুষ তো জানে না কত কিলোমিটার, এখান থেকে আমার গাড়ি চালালে 6,000 টাকা খরচ হলো। এখন বাঁকুড়ার লোক যদি আমার 4,000 টাকা দেয়, তাহলে কি আমি চলতে পারবো বলে কি মনে হয়? বাবজি বলেন, চলতে পারবো? তাহলে ওখানে বলতে হবে, বাবা আমার সময়ের দাম আছে, আমার মূল্য আছে। একটা ফিল্ম স্টার 2 লাখ টাকা নিতে পারে, একটা ফিল্ম স্টার 1 লাখ টাকা নিতে পারে, একটা দুনিয়ার গান বাজনা করে লক্ষ লক্ষ টাকা নিতে পারে। তারা যদি এত সম্মানিত হয়, তাদের জন্য যদি এত গার্ড হয়, আজকে তোমার কেন হিংসা হওয়ার কথা? বাংলাদেশের আলেমেরা যখন হেলিকপ্টার চড়ে ওয়াজের মাহফিলে যায়, বিশ্বাস করুন আমার বুকটা এত বড় হয়ে যায়, আমার মনটা এত বড় হয়ে যায়, যতবার দেখি তত আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ তোমার আলেমদের কত সম্মান, হেলিকপ্টারে বসে বসে তোমার নবীর জবানের কথা প্রচার করতে যাচ্ছে। এটা খুশির না আনন্দের? না আনন্দের না বলেন? আনন্দের না? অনেক আনন্দের। কি সুন্দর, কত ইজ্জত, কত সম্মানের সঙ্গে তারা যাচ্ছে। অনেক অনেক আমাদের এদেশে যদি হেলিকপ্টার থাকতো, আমার মতো হতভাগার কথা ছেড়ে দেন, অনেক বক্তা আছেন তারা হেলিকপ্টার চেপে চেপে যেতে পারতেন। হ্যাঁ, এই যে মাইকিং প্রচার ইত্যাদি, এই যে লাইট লাগানো, এই যে হ্যান্ডবিল করা, এগুলো কিসের জন্য করা? যাতে মানুষ জেনে জৌলস করে মাহফিলে আসা, তাই তো নাকি? তো একটা বক্তা তার নাম শুনে হেলিকপ্টারে আসবে, যদি সারা দুনিয়া প্রচার করে জানা হবে, তার আশাতে যদি 2 লক্ষ লোক জমে যায়, সেটা ভালো না খারাপ? তাহলে সে 2 লাখ টাকা, সে 1 লাখ টাকা নিচ্ছে, তোমার হাতে জ্বালা করতেছ কেন? কেন? তোমার গলা কাগের মতো হতে পারে, সকলের গলা তো কাগের মতো না, সকলের তো তা নয়, কারণ কোকিলের মতো সুর হতে পারে। তো তার মহব্বত করে তার কথাতে কেউ যদি হাদিয়া শেষ, তার ডিমান্ড যে আমার সময়ের মূল্য আছে, আমার দিতে হবে 2 লাখ। লোক আমার কাছে বক্তব্য, সে চেয়েছে, আপনার দৃষ্টিতে যদি খারাপ হয় তাহলে আপনি আনছেন কেন? বাদ দেন, বাদ দিলেই তো মিটে যায়। ঠিক বললাম না ভুল বললাম বলেন? বাদ দিলেই তো মিটে যায়, সমালোচনা করে লাভ কি আছে? সে বলছে আমার ডিমান্ড আছে, আমার মূল্য আছে, 1 ঘন্টা সময়ের মূল্য 2 লাখ টাকা, তুমি লেবে লও, না লেবে বাড়ি যাও। আমি কোরআন হাদিসের কথা বলবো, আমার ইজ্জত আছে। লোক 1 ঘন্টা গান বলতে যাচ্ছে, 5 লাখ টাকা নিচ্ছে। আমি আল্লাহ কোরআনের, আমি তো নিয়ে সব খেয়ে নিচ্ছি না, আমি দিনের কাজও করছি, দিতে হবে তোমাদের, দাও। আমি গেলে 2 লাখ 5 লাখ লোক হবে, সে যদি চায়। হিংসা হওয়ার তো কিছু নেই, আমার দৃষ্টিতে আমি এতটুকু বুঝি।
জি, আমি বক্তব্য দিতে চাইছি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওসিয়াত লিখে গেছেন। ওসিয়াত নামা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে দাদা হুজুর কেবলাকে আল্লাহ শিখিয়ে জ্ঞান দিয়েছিলেন। তিনি ওসিয়াতের সব কিছু কোরআন হাদিসের সামনে নিয়ে তিনি নির্যাসটা তুলে ধরেছেন। এবার বলেন তো আপনারা খালি দাদা হুজুর মানেন না? খুব মানেন দাদা হুজুর। দাদা হুজুর যখন মানেন অবশ্যই মানেন। খালি ওয়াজ তো আর 16 নাম্বার শুনিয়ে দলে লোক টানলে তো আর হবে না, ওয়াজটাও তো সব করতে হবে। 12 নাম্বারটা একটু বুঝিয়ে বলি দেন। আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদুজ জামান বলেছেন, কেউ প্রকাশ্য ফাসিকের দাওয়াত কবুল করিবে না। কাদের দাওয়াত? কাদের দাওয়াত? জোরে বলেন, জোরে বলেন, কথা বলে না এখানকার লোক। হ্যাঁ, ফাসিকের দাওয়াত। আলেমদের বলছে কেউ প্রকাশ্য ফাসিকের দাওয়াত কবুল করিবেন না এবং তাকে দাওয়াত করিয়া খাওয়াবেন না। খাওয়াতেও নিষেধ, কবুল করাও নিষেধ। মনে থাকবে তো? নাম্বার কত বলেছি? হ্যাঁ, ভালো করে লিখে নাও। ফাসিক কারা? মুজাদ্দিদ জামান উদাহরণ দিচ্ছে। বেনামাজি। কোন নামাজি? বেনামাজি আছে না নাই আমাদের দেশে? এক কমিটির ছেলেরা সব এসে 40 জন, দেখি নামাজ পড়ে কিনা। ওরা কি নামাজ পড়ে সব? তার মানে কি বেনামাজির দাওয়াত কবুল করতে নিষেধ করেছেন কে? দাদা হুজুর পীর কেবলা। কেন না? কেন না? বেতের নামাজে আমরা তো আল্লাহর সঙ্গে ওয়াদা করি, না তুরুকা মাইয়াফজুরুকা, ও রব্বুল আলামিন ফাসিক ফাজিরের সহিত আমরা চলবো না। আল্লাহর কাছে নিয়ত বেঁধে আপনি যে দোয়া পড়ছেন, আল্লাহর সঙ্গে ওয়াদা করলেন, আল্লাহ ফাসিক ফাজিরের সাথে চলবো না। তুমি তো ওয়াদা করলে আল্লাহর সাথে ফাসিকের সাথে চলবে না, আবার এক্ষুনি ওয়াদা করে আবার ফাসিকের দাওয়াত কবুল করলে কেমনে? যে আল্লাহর ওয়াদা ভঙ্গ করে সেই মানুষটা কি ওয়াদা ভঙ্গকারী? মুনাফিকের 3টে লক্ষণ আছে। যে ওয়াদা ভঙ্গ করে সেটা হলো মুনাফিকের লক্ষণ। তাহলে ওয়াদা করলে মানুষের সাথে নয়, ওয়াদা করলে আল্লাহর সাথে। তুমি ফাসিকের দাওয়াত কবুল করলে কেন? ফাসিককে কেন খাওয়ালে? তাহলে মুজাদ্দিদুজ জামান ওসিয়াতের 12তে এটা যখন লিখেছেন, তাহলে আমাদের মানবে কারা? হুজুর মানবে, আলেমরা মানবে না, শুধু আপনারা মানবেন? আলেমদের মানতে হবে তো। তাহলে এখন বলেন দাওয়াত আর নেব না। কোন আলেম দাদা হুজুরের এই ওসিয়াত অনুসারে আর দাওয়াত নেবে না যতক্ষণ না নামাজ পড়বে বা ইত্যাদি ফাসিক যে কারণে হয় সেইগুলো যতক্ষণ না সংশোধন হবে। এই দাড়ি চাচাদের বা বেনামাজিদের দাওয়াতপত্র নেবে না আলেমরা নেবে না। তাহলে মিলাদ মাহফিল সব ঠিক চলবে তো? সমস্যা হয়ে যাবে না? তাহলে কথা কি হলো? টাকা চেয়ে নেওয়া 16 নাম্বারে, ওই টাকা ইশারা করে চেয়ে নিলি হারাম হয়, আর এখানে এটা হারাম হয়নি? দাওয়াত নেওয়াটা যে হারাম হয়, দাওয়াত নেওয়াটাই তো হারাম। সে কথাটা কে শোনাবে? সমাজের মানুষগুলোকে তা শোনানো হলো না। কোনটা শোনাচ্ছি আমার পক্ষে, কোনটা পকেটে আছে, পকেট গরম হবে। সব সমাজে এভাবেই না, সারা দুনিয়া ইমান লোটার কাজ চলছে, ইমান লোটার কাজ চলছে গো। ভাবি আমি এত ডিপ এগুলো ভাবতাম না, বিশ্বাস করুন। হালি করে একটু ভাবতে বাধ্য করেছি, একটু ভাবতে হচ্ছে আমার। না ভাবলে জাতিকে বাঁচানো যাবে না, জাতিকে বাঁচাতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের কাছে বক্তব্য তুলে দেওয়ার লম্বা আমার সময় নাই, আমি তো একটু যাব অনেকটা দূরে, তবুও কটা কথা তুলে দিও ও আমার আব্বা জানেরা, মুরব্বিরা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদলিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা। এই আয়াতে আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, আপনি আপনার বিবিগণকে বলুন, আপনি আপনার কন্যাগণকে বলুন, আপনি শুধু স্ত্রী আর কন্যাদেরকে নয়, তামাম মুমিন নরনারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিয়দাংশ, চাদরের কিছু অংশ নিজেদের উপরে টেনে দেয়, চাদরের কিছু অংশ নিজেদের উপরে টেনে দেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আয়াত বললাম কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে, সূরা আহজাবের 59 নম্বর আয়াত খুলে দেখুন। 59 নম্বর আয়াতে বলে স্পষ্ট আল্লাহর হুকুম যেন টেনে দেয় তোমার স্ত্রীরা, তোমার মেয়েরা এবং গোটা পৃথিবীর মুসলিম নারীরা। কি টেনে দেবে? চাদরের কিয়দংশ। আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্ত আয়াতের ব্যাখ্যাতে লিখেছেন, নারীরা, প্রত্যেক নারীদের সম্পর্কে আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন, ও নারীরা তোমরা মাথার উপর থেকে চাদরটা বুক পর্যন্ত তোমরা ফেলে দাও, যেন তোমাদের মুখ না কেউ দেখতে পায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহিলারা যখন রাস্তায় যাবে, মহিলারা যখন কোনো কাজে যাবে, মহিলারা যখন বাইরে যাবে, মহিলারা বাইরে যাওয়ার সময় ওদের শুধু একটা চোখ খোলা থাকবে। কটা চোখ? একটা চোখ খোলা থাকবে। এ কথাটা আল্লাহ কোরআনে বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শুধু আমরা ইসলাম মানি। হে যুবক আমার কথা মনে রাখুন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। তোমরা তাদের নবী পত্নীদের নিকট, তোমাদের আম্মা জানদের কাছে যদি কিছু চাওয়ার প্রয়োজন হয়, ও নবী সাহাবীরা, ও আমার নবী সাহাবীরা, তোমরা তোমাদের আম্মা জানদের কাছে, নবীর স্ত্রীদের কাছ থেকে যদি কিছু চাওয়ার প্রয়োজন হয়, তাহলে পর্দার আড়াল থেকে তোমরা চাইবে। কোত্থেকে চাইবে? বলেন, পর্দার আড়াল থেকে চাইবে। আচ্ছা, সব আলেমদের এক জায়গা করে জিজ্ঞেস করুন তো। জি, মনে করুন গ্রামে মাহফিল হবে, তা গ্রামে একদল ছেলে বাড়িতে বাড়িতে যাচ্ছে চাঁদা তুলতে। যায় না? বাবজি স্বীকার করতে হবে, যায় না? আপনি ফতোয়া করে এনে দেন, ওই বাড়ির ভিতরে যাওয়া, আর মহিলারা তারা 1 মগ বা 2 কেজি চাল এনে আপনার ওই প্যাকেটে ঢেলে দিল, এটা জায়েজ আছে? আপনি জায়েজ করে দেন, আমি জীবনের মতো আমি ওয়াজ করা ছেড়ে দেবো। আছে? ও তো পরপুরুষরা বাড়ির মধ্যে গিয়েছে, আর সে মহিলা তো, ও তো বাড়ির মধ্যে সে পরপুরুষের সামনে, সাধারণত তখন তার বরকা টরকা পরে থাকে না। বাড়িতে থাকলে কি থাকে? তা তো থাকে না, এমনি স্বাভাবিক ড্রেসে থাকে। তাহলে ওই স্বাভাবিক ড্রেসে পরপুরুষ একটা মহিলাকে দেখা, এটা সত্যি জায়েজ আছে? আমরা ইসলামটাকে কিভাবে মানি বুঝতে পারছেন? এখন দেখেন, আমরা মানতে পারিনি, কিন্তু আমরা স্বীকার করি আমাদের ভুল হচ্ছে। যে মানুষটা স্বীকার করে নিল ভুলটা, আল্লাহ পাক তার জন্য ক্ষমা করবেন। মনে করুন পানি গবরা, আমি ক্ষমা চেয়ে বলছি উদাহরণ দেওয়ার জন্য, পানি গবরায় সব মানুষ 100-র মধ্যে 999 জন, 1000-এর মধ্যে 999 জন সুদ খায়, তার মানে একজন বাকি। তাহলে একজন যখন বাকি, 999 জন সুদ খায় যখন, তাহলে সুদ হারাম থেকে হালাল হয়ে যাবে তো নাকি? গোবর বলেন না, হালাল হবে না? বাপজি আমার বলছেন না, হবে না। তাহলে সুদ কিয়ামত পর্যন্ত যদি সব দুনিয়ার লোক যদি সুদ খায়, কেউ যদি বাদ না থাকে, তবু হারামই থেকে থাকবে। হ্যাঁ, এই সুদটা হারাম জেনে খেলে কবিরা গুনাহ হবে। আর যদি কেউ মনে করে হালাল হয়ে গেছে, তাহলে সে বেঈমান হয়ে যাবে। সে কি হবে? বেঈমান হয়ে যাবে। সেই জন্য হারামটাকে স্বীকার করে নেওয়া, এটা একটা ঈমানদারের উত্তম চরিত্র। আল্লাহ করে ফেলেছি, কি করব? বাবজি আমার সোনার মানিকেরা, আব্বারা, মায়েরা, আমি আপনাদের কাছে নিবেদন করি, মনে রাখুন, কথায় আসবে অনেক কথা, কথায় অনেক কথা এসে যাবে। আমি এক বক্তব্যে বলেছি, সমাজে দেখা যাচ্ছে, সমাজে সুন্দরভাবে দেখা যাচ্ছে মহিলাদের বক্তব্য। সোশ্যাল মিডিয়া মহিলারা তারা গজল পড়ে শোনাচ্ছে গো, গজল পড়ে শোনাচ্ছে কি ওর অন্যায় কথা, কি অপরাধের কথা। আল্লাহ পাক মহিলাদের গলার আওয়াজ, মহিলাদের কণ্ঠটা পর পুরুষকে শোনানো হারাম করেছেন।
মহিলাদের কণ্ঠ শোনানো পর পুরুষকে হারাম। আল্লাহ পাক নিষেধ করেছেন নামাজ জোরে পড়তে পারবে না, কোরআন জোরে পড়তে পারবে না, মহিলারা আজান দিতে পারবে না। আল্লাহ পাক এগুলো সব নিষেধ করেছেন। তাহলে যে মহিলাদের আজান দেওয়া যাবে না, যে মহিলারা কোরআন জোরে পড়তে পারবে না, যে মহিলা নামাজেও কোরআন জোরে পড়তে পারবে না, সেই মহিলারা কেরাত গজল কি পড়তে পারবে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন পারবে? কেরাত গজল কথা না বললে আওয়াজ করতে ভালো লাগে না। পারবে কেরাত গজল? পারবে না। তাহলে বেড়াচাপার পাশে শহীদুল্লাহ মাঠে কেরাত গজল হলো কি করে? বলতে হবে তো। আলেমেরা বসে আছেন, সাধারণ মানুষেরা বসে আছেন, সবাই বসে আছেন। তাহলে এবার কথা কথা বলতে হয়। তাহলে কেরাত গজল না বলা গেলে অবশ্যই কিছু হাদিস বলা যাবে, শরীয়তের আইন এরকম আছেই। তাও নেই। তুমি কোদ্দে ফতোয়া শিখলে তুমি মাথা নেড়ে দিচ্ছ বলে না নেই। সাধারণ মানুষ কোদ্দে ফতোয়া শিখেছে, না করা যাবে না। আমি আপনার ফতোয়া শিখিয়ে দিচ্ছি। ফতোয়া কোথাও থেকে নিতে হবে না, কোরআন থেকে নিলে হয়ে যাবে। কেন ফতোয়া লোকের কাছ থেকে নিতে হবে? কোরআন থেকে ডাইরেক্ট কি বলে শুনে, অকুল্লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না। আল্লাহর কোরআন স্পষ্ট সূরা নূরের 30 আয়াত আল্লাহ পাক তিনি বললেন, ও নারীরা তোমরা তোমাদের চোখকে অবনত করো, পরপুরুষের দিকে তোমরা তাকাবে না। যদি চোখ পড়ে যায় চোখ অবনত করো। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, যাদের সঙ্গে বিয়ে করা হালাল, তাদেরকে দেখা যাবে না, হারাম হবে। চোখের জেনা হবে, চোখের জেনা হবে। শুধু জেনা মানে শারীরিক জেনা নয়, চোখের জেনা রয়েছে। তোমরা ওই পুরুষদের দিকে তাকাবে না। এবং পুরুষদেরকে বললেন আল্লাহ পাক, তামাম পুরুষ জাতিকে বললেন তোমরাও তাকাবে না নারীদের দিকে। যে নারীগুলো বিয়ে করা হারাম ওদের দিকে তাকানো যাবে না। এখন আমি আপনাদেরকে বলি, মনে করুন আমি সোজাসুজি পরের দোষ না দিয়ে আপনাদের দোষ দিয়েই বলি, তাহলে বোঝাতে সুবিধা হবে। মনে করুন পালিগোমরা দরবার শরীফে মাদ্রাসা আছে না নাই? বাবা মাদ্রাসা আছে। এখন বহু এলাকায় মক্তব আছে, বহু এলাকায় মক্তব আছে। এই মক্তবগুলোতে পড়াশোনা হয়, পাড়ার মহিলারা মক্তবে আসে। গ্রামের ইমাম সাহেবের বাড়ি বসিরহাটে, আর এখানে মক্তবে পাড়ার বিবিরা, পাড়ার মায়েরা, পাড়ার ভাবিরা, পাড়ার যুবতী মেয়েরা পড়তে আসে। হুজুর পড়াবেন। আপনারা বসিরহাট হুজুরকে যদি সত্যিকারে মেনে থাকেন, বুকে হাত দিয়ে বলুন, ওই আপনাদের ইমাম আপনাদের গ্রামের মেয়েদের কি পড়াতে পারবে? সাবালিকা মেয়েদের পড়াতে পারবে? মনে হচ্ছে যেন আসমান থেকে বক্তা এসেছে, সবে ওয়াজটা শুনছে। আসমান থেকে আসিনি, আমি এই জমিন থেকে ঘুরছি। আমি বললাম কদিন খুব একটু ঘাঁটাঘাঁটি করতেছি। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইসলাম ও পর্দা, ইসলাম ও পর্দা, এই যে কিতাব ইসলাম ও পর্দা, ইসলাম ও পর্দা কিতাবে আল্লামা হুজুর লিখেছেন গায়ের মহরমের কাছে পড়ানো। গায়ের মহরমের সামনে না না, একটা নারী গায়ের মহরমকে নিজের গলার স্বর শোনাতে পারবে না। তাদের মুখের অংশ তাদের সৌন্দর্য, তাদের মুখের অংশ তাদের পর্দার ভিতরে না 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 দেখাতে পারবে না। সুতরাং শুনে রেখে দিন, একটা গায়ের মহরমের কাছে একটা নারী সে পড়তে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সম্পূর্ণ হারাম হারাম হারাম। তাই মুজাদ্দিদুজ্জামান ওসিয়াত নামায় 4 নম্বরে উল্লেখ করেছেন। ওসিয়াতের 4 নম্বর, আগে প্রথম 16 বলেছি বাবা, তারপরে 12 বলেছি, এবার বলছি 4 নম্বরে। 4 নম্বরে মুজাদ্দিদুজ্জামান বলেছেন তোমাদের স্ত্রী কন্যা মা ভগ্নীকে পর্দায় রাখিবে। কন্যা দিগকে মানে মহিলাদেরকে, কন্যা দিগকে শিক্ষাদান কালেও তাদেরকে পর্দায় রাখিতে হইবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি দান কালে? বলুন বলুন বলুন। শিক্ষাদান, সে যে কোনো শিক্ষা হতে পারে, ইসলামিক শিক্ষা হতে পারে,
আর অনইসলামে দুনিয়াবি শিক্ষা হতে পারে, সেটাই বোঝায় তো ওসিয়াতের কথা। শিক্ষা দান কালে পর্দা রাখিবেন। পর্দা করা ফরজ আইন, যে না করবে সে তো হয়ে যাবে গুনাহগার, সে দায়ুস হয়ে যাবে। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলাম হুজুর আবার তিনি বর্ণনা করলেন, এই ওসিয়াতে 4 নম্বরে বললেন, নারীদেরকে শিক্ষা দানকালে তোমরা একজন নারী আর একজন নারীকে শিক্ষা দিতে পারবে, অথবা একজন নারীকে শিক্ষা দেওয়ার জন্য মহরম ব্যক্তি হলে অসুবিধা নাই, মামা, দাদু, বাবা, ভাই এই রকম মহরম ব্যক্তি যদি শিক্ষা দেয় অসুবিধা নাই। ও প্রিয় বাবাজিরা, আমার বক্তব্য একটা দেখবেন সোশ্যাল মিডিয়ায় আমি একটা বক্তব্য দিয়েছি, জগতের সব আলেমেরা আমার বক্তব্য শুনেছে। আমি তো আমার বাবের ঘরের চাষ করার কথা বলিনি, আমি আমার দাদুর ঘরের চাষ করার কথা বলিনি, আমি আল্লাহর কোরআনের কথা বলেছি যে আপনারা 1000 মহিলা শিক্ষা প্রতিষ্ঠান করুন, স্কুল বানান, কলেজ বানান, ইউনিভার্সিটি বানান, কিন্তু আল্লাহ পাক কোনো শিক্ষা মানা করেনি। মানে আল্লাহ সব শিক্ষা দিতে বলেছেন, তবে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য হলো তো আল্লাহ পাওয়ার জন্য। শিক্ষা দেওয়ার উদ্দেশ্যটা কি বলুন? আল্লাহ পাওয়ার জন্য না? তারা আল্লাহ পেতে গেলে আল্লাহর আইন মেনে তো আল্লাহকে পেতে হবে। আল্লাহ পাক বললেন নারীদের পর্দাটা হলো ফরজ আইন, জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদের মুখের অংশটা ঢেকে রাখা, মানে অনেকেই পর্দা করে দেখবেন বোরকা পরে, বোরকার যে চোখ বার করে, মুখ বার করে রাখে, মানে এই যে এতটা বার করে রাখে। বসিরহাট আল্লামা হুজুর যদি লিখে থেকে ভুল করে থাকেন আমার কিছু করার নাই, আমি বলছি না, বসিরহাট হুজুর বলেছেন একটা মহিলা পর নারীর ওই গায়ের মহরমের কাছে পর পুরুষের সামনে না চেহারা দেখানো হারাম, কেবলমাত্র চলার জন্য একটা চোখ খুলে রাখতে পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দোষ দেবেন না, সংশোধন যদি করতে পারেন কেতাবে আমার বক্তব্য সংশোধন হয়ে যাবে। যতদিন না কিতাব সংশোধন হবে ততদিন আমানুল্লাহর বক্তব্য চলবে ইনশাআল্লাহ। যদি বলেন হুজুর তখনকার সময় চিন্তা ভাবনা করে লিখেছে, এখন ও মসলা একটু পাল্টে গেছে, তাহলে কোরআনের আয়াত গুলো আবার পাল্টাতে হবে, ভেবে দেখবেন। বোঝেননি মানে আমার কথা নাকি? এখন বলছে দাদা হুজুর সেই সময় অনুসারে লিখেছেন, এখন ওটা একটু এদিক ওদিক করা যায়, বলুন না নাউজুবিল্লাহ। আরে ওই বলেছে আগে 16 নাম্বারটা ওয়াজ হয়েছে একরকম বুঝিয়েছে, লেখা আছে ওয়াজ হয়েছে আর এটাও কোরআন হাদিসের স্পষ্ট ফরজ আইন, কেউ লঙ্ঘন করতে পারে না, সেটা নিজে করে ফেলছি বলে বোঝানো হচ্ছে। আর আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুন। আমি সমাজকে বাঁচাতে চাইছি, আমার দাদা হুজুরের সিলসিলাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ, কিন্তু হক হকই থাকবে। করে ফেলেছি, কি করা যাবে? এখন আপনারা আমার কাছে লিখিত প্রশ্ন দিতে পারেন, হুজুর আপনার মেয়ে কি কোথায় পড়েছে? স্কুল কলেজে কি পড়েনি? আপনার বউ কোথায় পড়েছে? স্কুল কলেজে কি পড়েনি? এইরকম প্রশ্ন আসবে না? এসেছে, কয়েকশো এসেছে, আমার হোয়াটসঅ্যাপ খুঁজে দেখেন। আর ফোন করে পার ডে 2-10টা করে ফোন আসে। আর আমার মরা মা, তার নামে যে গালাগালি যা আসে সে আর বলে বোঝাতে পারবে না। আল্লাহ হেফাজত করুক। আমি এই ওয়াজ করার সুবাদে আমার গাল শুনতে হচ্ছে। তাহলে আল্লাহ কোরআনে লিখে ভুল করেছে নাকি বলেন? দিন নাউজুবিল্লাহ, ভুলবেন না, আমার গাল শুনতে হবে কেন গো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আপনাকে সুন্দর আর একটি কথা শোনাই, তাহলে আমার দাদু ভাইরা সহজে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক বললেন ওয়ালা ইয়াজরিবনা, ও জগতের মানুষেরা শুনে রেখে দেন না। আল্লাহ পাক বললেন তারা যেন তাদের গিবা ও বক্ষদেশ হতে, বক্ষদেশ তাদের গিবা এবং বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত করে, মাথা থেকে বুক পর্যন্ত যেন তারা মাথার
সাদার কাপড় দিয়ে আবৃত করে দেয়। আল্লাহ পাক ওখানে কোনো ফাঁক রাখতে বলেননি, তবু আল্লাহ পাকের কথা কিছু আপনাদের কাছে শোনায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ পাক বললেন, ও নারীরা, তোমাদের গোপন আভরণ প্রকাশ্যে, তোমাদের গোপন আভরণের প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদক্ষেপ করো না, পা ফেলো না। গোপন আভরণ বলতে তাফসীর কারকেরা বুঝিয়েছেন, পায়ের যে ঘোমর থাকে, পায়ের যে পাঁজর থাকে, ওটা পায়ের পাঁজর বলে না, ঘোমর বলে, কি বলে? পড়তে মানা করেনি আল্লাহ, বলছেন পাটা জোরে ফেলো না। পা যদি জোরে ফেলো তাহলে আওয়াজটা ছড়িয়ে যাবে, পুরুষেরা শুনতে পেতে পারে, পুরুষরা শুনতে পাবে। আল্লাহ পাক গলার আওয়াজ তো দূরের কথা, পায়ের ঘোমরের আওয়াজ শোনানোটা হারাম, 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 হারাম। পায়ের ঘোমরের আওয়াজ শোনানো হারাম। তাহলে গলার আওয়াজ শোনানো হারাম না হারাম না? জোরে বলেন, হারাম। মনে রাখবেন, মুফতি হোক আর মাওলানা হোক, 3 ডবল 4 ডবল মুফতি হোক আর আন্তর্জাতিক হুজুর হোক, যেই হোক না কেন, হারাম হারামই থাকবে। কখনো লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। জেনে রাখেন, পৃথিবীর যেই হোক না কেন, হারাম কখনো হালাল হয়ে যাবে না। মনে রেখে দেবেন, হারাম হারাম থেকেই যাবে। কোনো ইঙ্গিত আর কোনো ইশারাতে হালাল বানাবে, ওটা কখনো হবে না। স্কুলে আপনার মেয়ে গিয়েছে, যেতে পারে, তার জন্য গুনাহ হয়েছে, তওবা করব, কিন্তু আল্লাহ তো মানা করেনি। তুমি তো শুধু মহিলাদের জন্য মহিলা শিক্ষিকা দ্বারা স্কুল বানাতে পারতে, তোমরা বানাওনি কেন? তোমরা ইউনিভার্সিটিটা শুধু মহিলা দ্বারা পরিচালিত করতে পারতে, এতদিন ধরে করোনি কেন? সে প্রশ্নটা থাকবে না, থাকবে না? হ্যাঁ, আমরা তার জন্য সমাজ বানাতে পারিনি, তার জন্য আমরা দায়ী। আল্লাহর বিধান কোনো দায়ী নয়, মুজাদ্দিদুজ জামানের ওসিয়াত কোনো দায়ী নয়। আমরা বানাতে পারিনি, তার জন্য আমরা দায়ী। হ্যাঁ, আমরা ভুল করেছি, আমরা রুজু করব, ক্ষমা চাইব, তার মানে ওটাকে জায়েজ বানাবো। আর জায়েজ বানালেই মুজাদ্দিদুজ জামান বলেছেন বেঈমান হয়ে যাবে। জায়েজ বানাতে যেও না, হারামটাকে হারাম রেখে দাও, আল্লাহ তোমাদের ঈমানটাকে রেখে দেবেন। দেখো, হারামটাকে হালাল বানাতে কখনো যেও না। আজ পানিগবরা দরবার শরীফের পাশেই এই যে সরলা গ্রামে বসে যতটুকু আলোচনা করেছি, ইসলামের মধ্যে আমরা যেহেতু আছি, সেই ইসলামের ঈমান বাঁচানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। যারা ঈমান লোটার চেষ্টা করছে, আমি আবেদন করব তাদের থেকে আল্লাহ যেন আমাদের সকলের থেকে দূরে রাখেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, ভাইজান এসেছেন, আলোচনা রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি একটু অন্য রাজ্যে যাব, নিয়ত করেছি জানেন এই রাতে, সেজন্য আমি বিদায় নিচ্ছি। আমি কোরআন আর হাদিস থেকে সামনে নিয়ে যতটুকু আলোচনা পেরেছি আপনাদের সামনে করেছি। জি, নিশ্চিতভাবে আপনারা বুঝেছেন, শরঈ বিধান আমাদেরকে মানতে হবে, কোনো রকম চালাকি করে আমরা মাসতে পারবো না। হ্যাঁ, ভুল হয়ে গেছে, ক্ষমা চেয়ে নেব। আল্লাহ যেন আত্তাইবুন আল আবিদুন, আল্লাহ কোরআনে বলেছেন, সেই মানুষ তো আল্লাহর কাছে প্রিয় যারা তওবা করতে ভালোবাসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভুল হয়ে যেতে পারে, বহু মহিলা মাদ্রাসা আছে, খারাপ না, মহিলা মাদ্রাসা বেশি করে বানান, কিন্তু পর্দার সঙ্গে পড়াতে হবে। পরপুরুষ দিয়ে পড়ালে হবে না, মহরম ব্যক্তি দ্বারা পড়াতে হবে, নাহলে মেয়ে ছেলে শিক্ষক দ্বারা পড়াতে হবে। মনে রাখবেন, তাও যদি না হয়, আপনার মেয়েকে কে বলেছে বাইরে রাখতে? আপনি শিখে এসে বাড়িতে পড়ান না, আপনার ছেলেটাকে শিখিয়ে বাড়িতে পড়ান না, অসুবিধা কি হয়েছে? পরপুরুষকে সামনে যাওয়াটাই তো আল্লাহ হারাম করেছেন। সুতরাং হারাম মেনে আর একটা ফরজ আইন শিখবেন, সেটা তো কখনো হতে পারে না। হ্যাঁ, হারাম দিয়ে আপনি নেকি কামাতে চাইছেন, কোন আইনে বলেছে? কখনো চলবে না, কখনো চলবে না। আমি বলেছি জায়েজ করে দিতে পারলে 10 লাখ টাকা দেবো। ক লাখ বলেছি? 10 লাখ লেখা আছে আমার ফেসবুক আইডিতে, দেখে নেবেন। আর সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, আমার মরণ পর্যন্ত সময় থাকবে। কারের বাপের ক্ষমতা নেই ওটাকে কখনো জায়েজ করে দেবে। হ্যাঁ, এইটুকুই বলে দিলাম আজকে। সতর্ক হবেন, দল একমাত্র আল্লাহর, আর কারণ নয়। আমার দাদা হুজুর সেটাই শিখিয়ে গেছেন, হিজবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। মন খুলে দরুদ শরীফ। আল্লাহুম্মা